আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে সবার জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে পুঁই শাকগুলোকে আলাদাভাবে কেটে রেখেছি, আর এখানে আমি মিষ্টি কুমড়া ব্যবহার করেছি। এখানে মিষ্টি কুমড়া আর পুঁই শাকের ডাঁটাগুলোকে একসাথে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি কিছুটা চিংড়ি মাছ এখানে হালকা পাটায় ছেঁচা দিয়ে তারপরে কিন্তু এখানে কড়াইতে একটু ভেজে নিচ্ছি হালকাভাবে। আর ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ ব্যবহার করব। এই চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিলে তাহলে কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে। এখন যখন আমার ভাজাটা হয়ে এসেছে তখন এখানে আমি 4টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি, 1 চা চামচ রসুন, 1 চা চামচ আমি এখানে জিরা বাটা, আর 2 চা চামচ আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। বাটা মশলা কিন্তু যে কোনো তরকারি খেতে ভীষণ ভালো লাগে, আর তরকারিটাও কিন্তু একটা ঘন ঘন ভাব আসে। আর এদিকে আমি চিংড়ি মাছের যে মাথাগুলি ছিল এটাকেও সুন্দরভাবে পাটায় বেটে তারপরে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এই সবগুলি মশলা একসাথে কষিয়ে তারপরে কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। যে কোনো তরকারিতে মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তাই সবসময় একটু মশলাটা একটু ভালোভাবে কষানোর চেষ্টা করবেন। যখন আমার তেলটা উপরের দিকে উঠে এসেছে তখন আমি এই পুঁই শাকের ডাঁটা এবং মিষ্টি কুমড়াগুলোকে সুন্দরভাবে একটু কষিয়ে নিব। যেহেতু ডাঁটাটা সেদ্ধ হতে আমার একটু সময় লাগবে, তাই কিন্তু আমি শাকের আগে কিন্তু এই ডাঁটা আর মিষ্টি কুমড়াগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু সময় কষিয়ে তারপরে কিন্তু একটু পানি দিয়ে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখলেই আমার এই ডাঁটাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ডাঁটাটা কিন্তু আমার মাঝামাঝি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, আর ঝোলটাও কিন্তু ঘন হয়ে এসেছে। আর যে কোনো রান্নার কালার সুন্দর হলে খেতেও কিন্তু ভালো লাগে। এখন যখন আমার ঝোলটা গাঢ় হয়ে এসেছে তখন আমি এই ধুয়ে রাখা পুঁই শাকগুলোকে এই ডাঁটার উপরে দিয়ে দিব। দিয়ে কোনো নাড়াচাড়া না করে একবারে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। একটু সময় ঢেকে রাখলেই কিন্তু এই শাকটা একেবারে নরম হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা তুলে একটু এপিট ওপিট করে এই শাকগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, যেন সবগুলি মশলা এই শাকের সাথে সুন্দরভাবে মিশে যায়। আবারও একটু সময়ের জন্য ঢেকে রাখলাম। ঢেকে রাখার ফলে কিন্তু আমার পুঁই শাকগুলো কিন্তু অনেকটা নরম হয়ে একবারে মিশে গিয়েছে। যেহেতু আমার এগুলি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি সামান্য পরিমাণেই পানি ব্যবহার করব। খুব বেশি একটা পানি ব্যবহার করার দরকার নেই, যেহেতু ডাঁটাটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন কিছু সময়ের জন্য ঢেকে রাখার ফলে কিন্তু এখন আমার এই ঝোলটা গাঢ় হয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এরকমভাবে চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না যদি কেউ না খেয়ে থাকেন, একবার হলেও আমার এই রান্নাটা ফলো করে ট্রাই করে দেখে নিতে পারেন। ইনশাল্লাহ সবার ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে সবাই একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।